দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ আবারও $৩৫ বিলিয়ন মাইলফলক অতিক্রম করেছে। প্রবাসী আয়ের ধারাবাহিক প্রবাহ এবং বৈদেশিক মুদ্রা ব্যবস্থাপনায় স্থিতিশীলতার কারণে এই অবস্থানে পৌঁছেছে বাংলাদেশ। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী আন্তর্জাতিক মুদ্রা তহবিলের BPM-6 হিসেব পদ্ধতিতে রিজার্ভ দাঁড়িয়েছে ৩০,৩৬৬.24 মিলিয়ন মার্কিন ডলার। একই সময়ে দেশের মোট বা গ্রস রিজার্ভ দাঁড়িয়েছে $৩৫,০৩৮ মিলিয়ন। এর আগে চলতি বছরের ২৪ ফেব্রুয়ারির দিন শেষে রিজার্ভ $৩৫.04 বিলিয়ন পৌঁছেছিল। এরও আগে ২০২০ সালের জুনে প্রথমবারের মতো রিজার্ভ একই উচ্চতায় ওঠে। তখন করোনা মহামারীর কারণে আন্তর্জাতিক যাতায়াত সীমিত থাকায় হুন্ডি কার্যক্রম কমে গিয়ে প্রবাসী আয় বৃদ্ধি পায়। কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, রিজার্ভ বৃদ্ধির প্রধান কারণ হল রেমিটেন্স প্রবাহ বৃদ্ধি এবং ব্যাংকিং চ্যানেলে ডলারের সরবরাহ স্থিতিশীল থাকা। চলতি এপ্রিল মাসেও প্রবাসী আয় বাড়ার ধারা অব্যাহত রয়েছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী ২০২৬ সালের ১৫ এপ্রিল পর্যন্ত দেশে প্রবাসী আয় এসেছে $১,৭৮৮ মিলিয়ন। এর মধ্যে একদিনেই এসেছে $১৮১ মিলিয়ন। গত বছরের একই সময় প্রবাসী আয় ছিল $১,৪৭২ মিলিয়ন, যা তুলনায় প্রায় ২১.৫% বেশি। চলতি ২০২৫-২৬ অর্থবছরের ১৫ এপ্রিল পর্যন্ত মোট প্রবাসী আয় দাঁড়িয়েছে $২৭,৯৯৬ মিলিয়ন। আগের অর্থবছরের একই সময়ের তুলনায় এই আয় প্রায় ২০.৪% বৃদ্ধি পেয়েছে। এদিকে বাজারে অতিরিক্ত ডলারের সরবরাহ নিয়ন্ত্রণে বাংলাদেশ ব্যাংক ডলার কেনার কার্যক্রম অব্যাহত রেখেছে। ১৬ এপ্রিল 4টি বাণিজ্যিক ব্যাংক থেকে $৫০ মিলিয়ন কেনা হয়েছে, যেখানে কাট অফ রেট ছিল ১২২.৭৫ টাকা। চলতি এপ্রিল মাসে মোট ডলার ক্রয়ের পরিমাণ দাঁড়িয়েছে $১২০ মিলিয়ন। তবে এই ইতিবাচক চিত্রের মধ্যেও বৈশ্বিক অর্থনীতির টানাপোড়েন পুরোপুরি কাটেনি। মধ্যপ্রাচ্য সহ বিভিন্ন অঞ্চলে ভূরাজনৈতিক উত্তেজনা, জ্বালানি বাজারে অস্থিরতা এবং বৈশ্বিক বাণিজ্যে অনিশ্চয়তা এখনও বাংলাদেশের অর্থনীতির উপর চাপ তৈরি করছে। দেশের ভেতরেও মূল্যস্ফীতি, ডলারের বিনিময় হার এবং আমদানি ব্যয়ের মতো চ্যালেঞ্জগুলো রয়ে গেছে। ফলে রিজার্ভ বাড়লেও সামগ্রিক অর্থনৈতিক স্থিতিশীলতা ধরে রাখা এখন বড় একটি চ্যালেঞ্জ হিসেবেই দেখছেন বিশ্লেষকরা। রাহানা হক মুন, RTNN।